ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবীর স্থানে। ওই জায়গায় বলে নাই যে গীতা শুনো পণ্ডিতের মুখে গিয়ে, ওই জায়গায় বলে নাই ভাগবত শুনো গিয়া পণ্ডিতের মুখে, ওই জায়গায় বলে নাই যার বেদ বেদান্তর জ্ঞান আছে তার কাছে গিয়ে গীতা শুনো। এই জায়গার মধ্যে বলে নাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ যার শাস্ত্র সম্বন্ধে অগাধ জ্ঞান কিন্তু হৃদয় হলো শুষ্ক, ভক্তির সামান্যতম হৃদয়ে লেশ নাই, কিন্তু বেদ বেদান্ত থেকে শুরু করে উপনিষদ থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রের অগাধ জ্ঞান তার মুখে শুনলেও আমাদের কোনো ক্রিয়া হবে না। শুনতে হবে কার মুখে? যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব, যার কৃষ্ণের প্রতি অনুরাগ রয়েছে, যিনি সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়েছেন, সদ্গুরুদেবের কৃপা যার উপরে বর্ষিত হয়ে আছেন, যিনি ভগবানকে নিত্য স্মরণ করেন, নিরন্তর যার মুখের মধ্যে কৃষ্ণ নাম, সেই ব্যক্তির মাধ্যমে এবং সেই ব্যক্তির মুখে শ্রী নাম শ্রবণ করলে আমাদের হৃদয়ের মঙ্গল অবশ্যই অবশ্যই হবে ভক্তগণ। এই জন্য এটি আমাদেরই দুর্দশা, আমাদের সে সাধন নাই, সে ভজন নাই। যদিও মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। বলছেন তুমি পরের উপকার আগে করবে না নিজের উপকারটা আগে করবে? নিজের উপকার আগে করতে হবে। আমার হৃদয়ে কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নাই, আমি কোনো আচরণই করি না, গীতা আমি ভালোভাবে পড়ি না, আমি মালা জপ করি না, আমার আহার শুদ্ধ হয় নাই, আমি জিহ্বাকে এখনো বান দিতে পারি নাই, আমার কোনো কিছুরই সংযমতা নাই। এখন এই জায়গায় বসে যদি আমি আপনাদের বলি যে আপনারাও গীতা পড়বেন, হরিনাম করবেন, আপনারাও কি করবেন? আজে বাজে কুখাদ্য ত্যাগ করে আপনারা ভগবানের অধরামৃত সেবা করবেন, এই কথার মাধ্যমে কি কোনো মানুষের পরিবর্তন হবে? বলেন না হবে কি না? মহাপ্রভু কি বলছেন? নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায়। নিজে আচরণ না করলে জগৎকে কিছু শিখানো যাবে? কিছুই শিখানো যাবে না। এজন্য বাবা আমাদের করণীয় হলো আগে নিজে আচরণ করতে হবে, মালা আগে নিতে হবে, অন্যকে পরে উপদেশ করতে হবে তুমি নাও। আগে লুঙ্গি পরা ত্যাগ করতে হবে, তারপরে অন্যকে বলতে হবে লুঙ্গি পরা যাবে না। আগে সিগারেট নিজে ত্যাগ করতে হবে, তারপরে অন্যকে বলতে হবে তুমি সিগারেট খেও না। এই জন্য এটি আমাদের অবশ্যই প্রয়োজন। এক মা তার ছোট একটি সন্তানকে নিয়ে গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে গিয়ে বললেন যে গুরুদেব বাবাজি, আমার এই সন্তানটা না অনেক বেশি পরিমাণে চিনি খায়, আপনি একটু বলে দেন তো ও যেন চিনি আর না খায়, একটু কৃপা করে বলে দেন। সে বলছে মা তুমি তোমার ছেলেটাকে নিয়ে 7 দিন পরে আসবে। কয়দিন পরে আসবে? 7 দিন পরে আসবে। এই কথা শুনে মা তার সন্তানকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর যখন 7 দিন হয়েছে মা আবার তার সন্তানকে নিয়ে আসলেন। বলছে বাবা আপনি তো আমাকে বলেছিলেন 7 দিন পরে আসার জন্য, আমি আপনার নিকটে এসেছি। তখন বাবা সেই সন্তানকে কাছে নিয়ে বলল বাবা তোমাকে একটা কথা বলি, তুমি শুনো, তুমি আজ থেকে চিনি আর বেশি খাবে, আজ থেকে আর বেশি খাবে না, মিষ্টি তোমাকে বেশি খেতে হবে না, মিষ্টি খেলে তোমার রোগ হবে, অসুখ হবে। তখন মা কৌতূহল বশত সেই বাবাকে বলেন বাবা আপনি ছোট একটা উত্তর, এটা তো 7 দিন আগে আপনি দিতে পারতেন। আমি যখন 7 দিন আগে আপনার নিকটে এসেছিলাম আপনাকে বলেছিলাম আমার ছেলে বেশি পরিমাণ চিনি সেবা করে, মিষ্টি সেবা করে, আপনি নিষেধ দেন, আপনি দেন নাই। তো বলছে বাবা কেন দেন নাই? বলছে মা 7 দিন আগে আমারই কিন্তু কন্ট্রোল ছিল না, আমি বেশি বেশি চিনি পেতাম, মিষ্টি পেতাম। এখন আমি 7 দিনে এটা আমি বর্জন করেছি, তারপরে তোমার ছেলেকে আমি উপদেশ দিচ্ছি যে চিনি বেশি খেলে রোগ হবে। নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায় মহাপ্রভুর বাণী। নিজে আচরণ না করলে জগৎ জীবকে কোনো কিছু শিখানো যাবে না। কৃষ্ণ নামে আগে নিজের হৃদয়টাকে পরিপূর্ণ করতে হবে, তারপরে জগতের কাছে গিয়ে বলতে হবে ও কলিযুগের জীব তোমরা সবাই একবার প্রাণ ভরে বলো হরে কৃষ্ণ। এখন নিজের হৃদয় যদি কৃষ্ণ নামে পরিপূর্ণ না হয়, নিজের হৃদয় যদি সেই পরিমাণ ভক্তি না থাকে, সদ্গুরুদেবের কৃপা না থাকে, তাহলে জগতের কোনো মঙ্গল হবে না। এই জন্য আপনাদের চরণে একটু নিবেদন থাকবে, এতদিনের হরি কথা, এতদিন ধরে কীর্তন শুনছেন, যদি মনে হয় এখনো হৃদয়ে হিংসা, যদি মনে হয় কাউকে কটু কথা বলার পরে, কাউকে খারাপ কথা বলার পরে যদি মনে হয় তার সঙ্গে যেটা করেছি এটা ভালোই হয়েছে,
যদি মনে হয় তার সঙ্গে যেটা আমি করেছি এটা ভালোই হয়েছে, তো বুঝবেন হরিকথা শ্রবণ হচ্ছে, কিন্তু আমার হৃদয় থেকে পাপ দূরে যাচ্ছে না। ওই জন্য শাস্ত্র বলছেন, আপনি ভজন করেন, আপনি সাধন করেন, আপনি অনেক কিছুই করছেন ধর্ম আদি, কিন্তু পাপ দূরে যাচ্ছে কিনা, আমার হৃদয় থেকে পাপ দূরে যাচ্ছে কিনা, এটা বোঝার লক্ষণ কি? বলছেন, ধরেন আপনার সঙ্গে কোনো কথা প্রসঙ্গে আমি এমন কিছু বলে দিলাম যেটা আপনার মনে আঘাত দিয়েছে, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু বুঝতে পারার পরেও যদি আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অনুতপ্ততা না আসে, যে আমি যে কথাটা বললাম সে মনে হয় আমার কথাতে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, ওই অনুশোচনা যদি না আসে, বরং এই ভাবনা যদি আসে, কিরকম ভাবনা, যে যেটা করেছি এটা ভালোই হয়েছে, যেটা করেছি সেটা অনেক ভালো হয়েছে, বুঝবেন ভজন করছেন, পরিণাম করছেন, পাপ দূরে যাচ্ছে না। আর যদি কাউকে কিছু বলার পরে সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পরে যদি মনে হয় এটা আমার ঠিক হয় নাই, এই কথাটা তাকে আমি বললাম, তাকে বাণী দ্বারা আঘাত দিয়ে দিলাম, হস্ত দ্বারা আঘাত দিয়ে দিলাম, এটা আমার করা ঠিক হয় নাই, বাবা, এমন ভাবনা যদি কারো আসে, বুঝবেন আপনার হৃদয় থেকে আস্তে আস্তে পাপগুলো দূরে যাচ্ছে। একদিনও তো যাবে না, ওই আস্তে আস্তে কি হচ্ছে, দূরে যাচ্ছে। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আপনারা যদি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনারা উত্তর পাবেন। আপনার সঙ্গে ধরেন এমন একজন ব্যক্তি যার অনেক দিনের শত্রুতা ছিল, কিন্তু আপনার মনে যদি মনে হয় আপনারই দোষ, যদি অনুশোচনা এখনো না আসে, বুঝবেন নাম করছেন, জপ করছেন, পাপ এখনো দূরে যায় নাই। দূরে যাবে, অবশ্যই যাবে। যে হরিনামকে আশ্রয় করেছে তার একদিন না একদিন আস্তে আস্তে তার সম্পূর্ণ পাপ তার হৃদয় থেকে দূরীভূত হবেই হবে। এটি শাস্ত্রের বিশ্বাস, এটি হবেই হবে। এই জন্য আপনাদের রাতুল চরণে নিবেদন থাকবে, এটি নিবেদন করে বলে যাচ্ছি আমি, যে আমাদের এই যে হরি কথা শুনছি, এই যে কৃষ্ণ কথা শুনছি, এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কিন্তু আমার সেই মনোভাবনার পরিবর্তন তো করতে হবে কিনা বলেন? আমার সেই মনোভাবনার পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তন করতে গেলে কি আপনি শুনে বাড়িতে চলে যাবেন? কোনো কিছু সম্ভব? যদি আপনি আচরণ না করেন, না মানেন, না পালন করেন, কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য খুব সুন্দর একটি প্রবাদ বাক্য আছেন, যে আমাদের প্রথমে আমাদের মনের ভাবনাটাকে পরিবর্তন